শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিন রাত্রে ঘুমাতে যাওয়ার সময় ভাবি কাল সকালে তাড়াতাড়ি উঠে ছাদে একটু হাঁটাহাঁটি করব। বেশ কিছুদিন হয়েছে হাঁটাহাঁটিটা একদম বন্ধ হয়ে গেছে। এই সকালবেলায় যদি আধ ঘন্টা মতো একটু হেঁটে নেওয়া যায় না, একটু ওয়াকিং করা যায়, তাহলে কিন্তু সারাটা দিন একটা পজিটিভিটি ফিল হয়, ভিতর থেকে একটা এনার্জি আসে সমস্ত কাজকর্ম করার। কিছুই না, সকালবেলায় যে সময় ঘুম থেকে উঠি তার আধ ঘন্টা আগে উঠে হাঁটাহাঁটি করলেই হয়, কিন্তু ওই অলসতা, মানুষের উঠবো করে হয় না। এটা নিজেকে অভ্যাসটা যদি একবার করে নেওয়া যায় না, তখন আর বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করবে না। মনে হবে না, আগে উঠি, আগে একটুখানি হেঁটে নিই, তারপরে অন্য কাজে হাত দেবো। আর এই অভ্যাসটা কিন্তু আমার বহু দিন ধরে ছিল। কলকাতায় আসার পর থেকে সেই অভ্যাসটা আস্তে আস্তে ছেড়ে গেছে, কিন্তু ভাবছি না, এখন থেকে আবার এটা শুরু করতে হবে। আর হাঁটাহাঁটির সাথে সাথে যদি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করা যায়, তাহলেও কিন্তু বেশ ভালো। তাহলে সমস্ত কলকবজাগুলো একটু সচল হয়, শরীরটা দেখবেন অনেকটা হালকা লাগে। কোমরে পায়ে ব্যথা বা ঘাড়ে ব্যথা, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা হালকা হয়ে যায়, অনেকটা রিলিফ পাওয়া যায়। এই সময় আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো, মানে মেঘলা মতো করে রয়েছে। তো না হলে 6টার সময় তো অন্যান্য দিন রোদ উঠে যায়, একদম রোদের মধ্যে তো দাঁড়িয়েই থাকা যাবে না, করা যাবে না। রোদ যেদিন হবে সেদিনকে তো মানে 5টা সাড়ে 5টায় উঠে এসে হাঁটাহাঁটিটা করতে হবে। আজ মেঘলা ওয়েদার বলে 6টার সময় এসেও হাঁটতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই লাগছে বরং। তবে মাঝে মাঝেই এখন বেশ বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো কিন্তু বেশ স্বস্তি পেয়েছে। কিছুদিন আগেও তো যেরকম রোদ গরম ছিল, তখন তো দুবেলা করে জল দিতে হতো। আর সকালবেলায় জল দেওয়ার পরেও 11টা 12টার দিকে দেখতাম টবের মাটি শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর সেই সময় এত মায়া লাগতো গাছগুলো দেখে, মনে হতো ওরা শুধু জল চাইছে। আর বৃষ্টির জলে দেখবেন গাছগুলোর মধ্যে আলাদাই সতেজতা দেখা যায়, কি সুন্দর সবুজ হয়ে রয়েছে, তাই না? আর এই দেখুন, এই গাছগুলোতে কিন্তু আজ জল দিতে হবে, কয়েকটা দিনই হয়ে গেছে জল দিইনি। আর এইগুলোতে কিন্তু ইনডোর প্ল্যান্টগুলোতে রোজ রোজ তো জল দেওয়া যায় না। এই রকম মাটি যখন শুকনো হয়ে যায়, তখন একবার করে স্নান করিয়ে ভালো করে মাটিটা ভিজিয়ে দিই। এই 3-4 দিন 5 দিন অন্তর অন্তর দিলেই হবে। রোজ দিলে এগুলো নষ্ট হয়ে যাবে, রুটগুলো পচে যাবে, গোড়াগুলো, তখন গাছটা মরে যাবে। আর এই চায়না বটটার এখান দিয়ে নতুন ব্রাঞ্চ হচ্ছে। এই জেট প্ল্যান্টটা ব্যালকনিতে ছিল, এটাকেও এখানে এই চায়না বটটার সাথেই নিয়ে এসে রাখলাম। আর এই লাকি বাম্বুগুলো মরে যাচ্ছিল, এইভাবে রেখে না 2 দিন 3 দিন অন্তর জল পাল্টে পাল্টে এখন বেশ ভালোই গ্রো করছে আস্তে আস্তে। দেখা যাক কীরকম থাকে এখন। তবে আর এদের নিয়ে পড়ে থাকলে হবে না, অন্যান্য কাজগুলোও সারতে হবে। ঘরের মধ্যে এরকম একটু মানে ইনডোর প্ল্যান্ট থাকলে বেশ ভালো লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে। আর একদম মেঘলা ওয়েদার। এই দেখুন, কলা গাছ ঘরের মধ্যেই চলে আসছে, আর বেশি বাকি নেই, এই যে চলে এসেছে। এই কলা গাছের পাতাগুলো কেটে দিও গো, কখন কি সাপটা পাশে নাকি পোকামাকড় কি চলে আসবে তার ঠিক নেই। ঘরের মধ্যে চলে আসছে, হাত দিয়ে ধরা যাবে। এতে কিছু দাও তো, কেটে দিই। অনেকটা দূরে গেছে না এবারে, অনেকটা দূরে গেছে। কোন সময় কি উঠে আসবে না আসবে তার ঠিক নেই। চাটা বানিয়ে খেতে খেতেই এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়লো। সকাল থেকেই আকাশের মুখ ভারী ছিল, আর শুরু হয়ে গেল বৃষ্টি পড়তে। এই সময় বৃষ্টি হলে না খুব অসুবিধা, হাজব্যান্ডকে দিতে যাওয়াটা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, রান্নার কাজে লেগে পড়লাম। আজকে হবে কাঁকরোল ভাজা, পটল আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা তরকারি, আর মাছের ঝাল। এই হচ্ছে আজকের রান্নার মেনু। তো রান্না করি দেখি, বৃষ্টিটা ততক্ষণে হয়তো খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে কমেও যেতে পারে, এখনও সময় আছে, না থামলেই মুশকিল। তো এখন সবজিটা কেটে নিয়ে তারপরে রান্না বসাবো। কালকে এনেছিলাম কাঁকরোলগুলো, আমি কয়েকটা নিয়ে এসেছি, আবার হাজব্যান্ডও নিয়ে এসছে ও অফিস থেকে ফেরার সময়। তো দুজনে নিয়ে আসার জন্য অনেকগুলো কাঁকরোল হয়ে গেছে। আর প্রায় দিনই উচ্ছে ভাজা এগুলো হচ্ছে, সব সময় একই রকম তো সবজি খেতে ইচ্ছাও করে না, তাই ভাবলাম কাঁকরোল নিয়ে আসি।
তো আজকে আমি নিয়ে এসেছি, ও নিয়ে চলে এসেছে। এখন অনেকগুলো কাঁকরোল হয়েছে বলে ভাবলাম না কাঁকরোলটাই আজকে ভাজি, তারপরে অন্য দিন বাকিগুলো করব। আর পটলও নিয়ে এসেছি, আমিও নিয়ে এসেছি, ও নিয়ে এসেছি, মানে একই সবজিই হয়ে গেছে। তবে আমি বেশি কিছু নিয়ে আসিনি, ওই কাঁকরোল আর পটলটাই নিয়ে এসেছি, ও বাকি আরও অনেক কিছু নিয়ে এসেছে। সবজিটা কাটতে কাটতেই এদিকে কাঁকরোলটায় নুন আর হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দেবো। এদিকে ভাজা হতে থাকবে আর ওদিকে বাকি সবজিটাও আমি কেটে নিতে পারবো। তো এইভাবে চাক করেই আজকে কেটেছি কাঁকরোলটা, এভাবেই ভাজা করবো। এভাবে ভাজা করলে বেশ ভালোই লাগে। আর এখন গিয়ে বাকি সবজিটাও কেটে নেব। পটল, আলু, পটলটা তো কাটা হয়েই গেছিলো, আলুটা কেটে নিলাম। আর এখন বসিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিয়ে পটল আর আলু দিয়ে অল্প হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এটা ভাজতে বসিয়ে দিলাম। জাস্ট কোনো জল দেবো না, হালকা আঁচে বসিয়ে দিলাম। আস্তে আস্তে সবজির রসে এটা সিদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। আর এদিকে হবে মাছের ঝাল, আর মশলাটা করে নেবো। একটু মশলা তো সেজন্য শিলেই বেটে নিচ্ছি। আর এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, কখন যে থামবে জানি না। আর এদিকে মাছটা ভাজতে দিয়ে দিলাম, মাছের ঝাল করবো আজকে। মাছগুলো তেলের উপরে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নিলাম। তারপর আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মশলাটা, সর্ষে, জিরে, লঙ্কা আর একটু রসুন। আদা দিলেও হয়, আমি আজকে আদাটা দিইনি। এরপর ভাজা হয়ে এলে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়া পর্যন্ত। তারপর জল দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। মাছের ঝোলে ধনেপাতা দিলে বেশ ভালো লাগে খেতে, কিন্তু বাড়িতে এখন ধনেপাতা নেই। আর এই সময় তো বর্ষাকালে ধনেপাতার দামও অনেক বেশি, আর সব সময় আনাও হয় না। তবে যাই হোক, আজকে ধনেপাতা ছাড়াই বানালাম। ওর টিফিনের জন্য 2টো রুটি বানিয়ে নেবো, তাহলেই ব্যাস এখনকার মতো হয়ে যাবে রান্নাবান্না। এরপর ওকে খেতে দিয়ে তারপর পৌঁছে দিয়ে আসবো। আর আজকে এখনও ঠাকুর ঘরে যাওয়া হয়নি, গোপালকে ঘুম থেকেও তোলা হয়নি। ওকে পৌঁছে দিয়ে আসি, তারপরেই যাব ঠাকুর ঘরে। তো এখন রুটিগুলো করে নিই। এখন বেশ ভালো হয়েছে, বৃষ্টিটা থেমে গেছে, ওকে দিয়ে আসি এই ফাঁকে। আর বাড়ি এসে রনিকে ফোন করেছিলাম, ওর আজকেও এক্সাম আছে। গতকালও একটা এক্সাম ছিল, তো 19-20 তারিখের মধ্যে ওর সব পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে। তারপরে তো বললো 10-12 দিন মতো ছুটি থাকবে, তখন এখানে এসে কয়েকটা দিন থাকবে। সকাল থেকে রান্না বান্না, ওকে পৌঁছে দিয়ে আসা, পুজো, এই কাজগুলো মোটামুটি সারা হয়ে গেছে। আর পেটটা একটু ঠান্ডা করে চলে এলাম বাকি কাজগুলো করতে। আজ সকালে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি উঠেছি, প্রায় আধ ঘন্টা মতো আগে। তাও সকালবেলায় তো অনেক রান্নার তাড়াহুড়োটা থাকে, তখন আর সব দিকটা সামাল দেওয়া যায় না, তাই এই কাজগুলো ফেলে রেখেছিলাম। তবে এখন আবার একটা কাজ যোগ হয়েছে, কি বলুন তো? মশারি টাঙানো আর মশারি তোলা। শুতে যাওয়ার সময় মশারি লাগানো, আর সকালে উঠেই আগে মশারি তোলা। যখন খুব গরম ছিল তখন এসি চালানো হতো, আর সেই সময় অত মশাও কামড়াতো না। কিন্তু এই বৃষ্টি পড়ার সাথে সাথেই না আবার মশার উপদ্রবটা বেড়েছে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, এসিটাও চালানো হচ্ছে না, তাই মশারি লাগাতে হচ্ছে। সকাল থেকে সংসারটা যেমন সাজিয়ে গুছিয়ে রাখছি, তেমনি নিজেকেও একটু যত্ন করতে হবে। এই ঘরোয়া প্যাকটা বানিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি একটু টক দই, বেসন আর মধু। এই গরমে রোদে না খুব ট্যান পড়ে যাচ্ছে, এই প্যাকটা লাগালে ট্যান রিমুভ করতে খুব ভালো কাজ করে। আর আমার তো ভীষণই ট্যান পড়ে যায়। আর হাজব্যান্ডকে দিতে যেতে তো আমাকে রোজই বেরোতে হয়, যতই সানস্ক্রিন মেখে যায় তাহলেও দেখি একটা ট্যান মতন পড়ে যাচ্ছে। আবার ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের কাজ করতেও আমায় ছাদে বেরোতে হয় রোদের মধ্যে দিয়েই। তো যাই হোক, বিভিন্ন কারণে ট্যান দেখছি ভীষণভাবেই পড়েছে, তাই ভাবলাম আজকে একটুখানি নিজের রূপচর্চা করে নিই। আমি এই প্যাকটা মাঝে মাঝে ব্যবহার করি, যদিও সেভাবে কোনো দিন আমার ব্লগে শেয়ার করিনি। অনেকের তো আবার ঘরের ভিতরে থেকেও ট্যান পড়ে যায় গরমে, আর আমি এই রকম ঘরোয়া টোটকা ইউজ করতেই বেশি ভালোবাসি, কেননা এতে কোনো সাইড এফেক্ট থাকে না। আর একটু শুকিয়ে গেলে হালকা হাতে একটু ঘষে নেবো, রগড়ে নেবো, নিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নেব। এখনও এই কাজটা বাকি রয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর সকালবেলায় একটু প্ল্যান করে কাজগুলো যদি গুছিয়ে করে নেওয়া যায়, তাহলে নিজেকেও একটু রিলিফ দেওয়া যায়।
এখন 12টা মতো বেজে গেছে, আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চান করে নিলেই ব্যাস শান্তি। তারপর একটু রেস্ট নেব। সকাল থেকে বৃষ্টি হলেও না গুমোট গরমে কাজগুলো করতে বেশ কষ্ট হচ্ছে, কিন্তু এই যদি ফেলে রেখে দিই তাহলে পরে করতে গিয়ে আরও অনেক বেশি কষ্ট হবে। আর আমি দেখেছি একটানা কাজগুলো করে নিলে তাড়াতাড়ি কাজগুলোও হয়ে যায়, আর তারপর রেস্ট নিতেও ভালো লাগে। না হলে ঠিক করে রেস্টও নেওয়া যায় না, শুধু মনে হয় ওই কাজটা বাকি, ওটা করতে হবে, শান্তিতে বসাও যায় না। আর তাছাড়া আমাকেই যখন করতে হবে তখন বসে থেকে লাভ নেই। যত তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলবো ততই শান্তি। আর তাছাড়া কি বলুন তো, রান্নাঘরটা অপরিষ্কার থাকলে না পরে আর এখানে কোনো কাজ করতেও ইচ্ছা করে না। আর কিছু করব, একটু চা করব, সন্ধ্যেবেলায় কিছু করব, তখন রান্নাঘর পরিষ্কার করতেও ইচ্ছা করে না। আজ সারাদিনের মধ্যে সব থেকে ভালো মুহূর্ত হচ্ছে এটা। যোগা ক্লাস থেকে বেরিয়েছি আর ঠিক সেই সময়ই রথ আসছে। আর রথের দড়ি একটু টানার সুযোগ আর কে ছাড়ে বলুন। আজ উল্টো রথ, আর প্রভু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা, বলভদ্র সবাই ফিরছেন মাসির বাড়ি থেকে। প্রভুর ইচ্ছা না হলে তার কাজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। গত বছরও যখন যোগা ক্লাসে যোগা করছিলাম সেই সময় এই রথটা বেরিয়েছিল এবং চলে গেছিলো, কোনো দিনই ধরতে মানে রথের দড়িতে হাত দিতে পারিনি। এবছর প্রভু চেয়েছেন তাই সেই সুযোগ হয়েছে। তো এই শুভ মুহূর্তেই শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আবার দেখা হবে।